ভাইয়া আমার কিছু টাকা লাগবো, ভার্সিটি থেকে ট্যুরে নিয়ে যাইতেছে। ও আচ্ছা, ট্যুরে কই নিয়ে যাইতেছে? এই তো কক্সবাজার নিয়ে যাইতেছে 3 দিনের জন্য। বাহ বাহ, ভালোই তো। কত টাকা করে নিতেছে ফি? এই তো ভাইয়া 7,000 টাকা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুই 8,000 টাকা নিয়ে যাস। 7,000 টাকা জমা দিস আর 1,000 টাকা তুই হাত খরচের জন্য রাখিস। না ভাইয়া, হাত খরচ লাগবো না, খালি 7,000 টাকা দিলেই হইব। আমার কাছে জমানো কিছু টাকা আছে, ওইগুলা দিয়ে আমি হাত খরচ করবো না। আরে না না, তোর কাছে জমানো টাকা যেটা আছে ওটা তোর কাছে জমানোই থাক। কত কষ্ট করে ওই টাকাগুলা জমাইছোস, তুই আমার শুধু বলিস, তাইলে আমি টাকাগুলা দিয়ে দিব মনে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আব্বা, তোর বাবার শরীর এত বেশি ভালো না। তোর বাবার এত ডাক্তার দেখানো দরকার। আচ্ছা ঠিক আছে মা, কবে যাবা বলো? তাহলে দেখ, আজকে বিকেলে কোনো ডাক্তার বসে নাকি, আজকে বিকেলে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে মা, আমি দেখতেছি, দেখে তোমার জানাইতেছি। ম্যাডাম, আমার বাবার রিপোর্টগুলো কেমন দেখলেন? রিপোর্টে সব কিছু ঠিকঠাক আছে তো ম্যাডাম? জি, আপনার বাবার সব রিপোর্টগুলোই দেখলাম। আপনার বাবার মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে, শুধু একটা জিনিসের প্রবলেম আছে। আমি ওষুধ দিয়ে দিতেছি, ওষুধটা ঠিকমতো খাওয়াবেন, তাহলে সব ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ওষুধটার প্রাইসটা একটু হাই, যদিও এটা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ তো তাই। আপনি কিন্তু ওষুধটা মিস দিতে পারবেন না। আপনি যদি ওষুধটা মিস দেন তাহলে কিন্তু আবার নতুন করে খাওয়াতে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নাই, আপনি দেন, আমি আমার সর্বস্ব দেওয়ার চেষ্টা করবো। ভাইয়া হঠাৎ করে তুমি এখানে নিয়ে আসলা রোজার আগেই? হ, তোর ঈদের মার্কেটিং গুলা রোজার আগে করে দিতে চাইতেছি। তোর কি কি লাগবো আর কি কি পছন্দ এখান থেকে দেখে দেখে তুই নে। আরে না ভাইয়া, আমার এখন আর কিছু লাগবো না, আমার তো সব কিছু আছেই। সব কিছুই তো দিছো। আর কয়দিন আগে তুমি আমার 7,000 টাকা দিলা না? এখন তো অনেক খরচ হয়ে গেল। আমার আর কিছুই লাগবো না। আরে এত বেশি বুঝিস না তো, তোর কি কি লাগবো এখান থেকে তুই নিয়ে নে। জুতাটা কি সুন্দর, অনেক পছন্দ হয়েছে আমার। না থাক, এই মাসে তো অনেক খরচ হয়ে গেল, এই তো আর কিছু কিনবো না। একটা কাজ করি, আব্বার জন্য কিনে নিয়ে যাই, আব্বা অনেক খুশি হইব। কে বাসায় ভাইয়ারে যায় বলবো, সব বান্ধবীদের মোবাইল আছে, আমার শুধু মোবাইল নাই। ভাইয়ারে বললেই ভাইয়া আমার মোবাইল কিনা দিব। ভাইয়া, হুম, রিনা বল। তুমি কি ব্যস্ত? না না, ব্যস্ত না, বল বল। ভাইয়া, আমার সব বান্ধবীদের মোবাইল আছে, শুধু আমারই একটা মোবাইল নাই। তুমি কি আমার একটা মোবাইল কিনা দিবা? এই মাসে তো অনেক খরচ হয়ে গেল, আবার ডাক্তারের কাছে নিলাম, গত মাসে বাইরে 7,000 টাকা দিলাম। কি যে কই বইন্ডা রে। আচ্ছা রিনা, টেনশন করিস না, দেখি সামনের মাসে তোরে একটা মোবাইল কিনা দিব আমি। সত্যি ভাইয়া? হুম, সত্যি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। উফ, ওভার টাইম করতে করতে রাত 2টা বেজে গেল। আজকে এই পর্যন্তই থাক, বাসায় চলে যাই, অনেক রাত হয়ে গেছে। ওভার টাইমের কয়টা টাকার জন্য এত কষ্ট করতেছি। যাই হোক, তারপরেও যদি সংসারে সব কিছু ম্যানেজ করতে পারি তাইলেও মনে শান্তি লাগবো। যাই, এখন তাড়াতাড়ি যাই, নয়তো মা আবার অপেক্ষা করে বসে থাকবো। ভাই, বনশ্রী যাবেন? জি যাব, ওঠেন। ভাড়া কত ভাই? দেন 400 টাকা। কি বলেন? আমি তো ভাই 250 টাকা করে যাই। 250 টাকার দিন এখন আর নাই ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি 350 দিয়েন, ওঠেন। না ভাই থাক, আপনি যান, আমি যাব না ভাই। পরিবারের কথা চিন্তা করে ট্যাক্সি ছাড়া বাস দিয়ে অফিসে যেতেছি, অল্প কিছু টাকা বাঁচানোর জন্য, যাতে করে এই টাকাটা পরবর্তীতে ফ্যামিলির কোনো একটা কাজে কাজে লাগাইতে পারি। এইভাবেই চলতেছে পরিবারের বড় ছেলেদের জীবনধারা। বাবা মায়ের ঔষধ আর ছোট ভাই বোনদের সকল আবদার, আর নিজের সকল স্বপ্ন মাটি চাপা দিয়ে চলছে আমাদের জীবন। আসলে বড় ছেলেদের দায়িত্বগুলো না এমনই হয়। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।